হ্যালো এভরিওয়ান। তো আজ আমি তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম নরম মুচমুচে নিমকি বানানোর। তো আমি প্রথমে এখানে নিয়েছিলাম 1 বাউল আটা। যেহেতু আমি 1 বাটি আটা নিয়েছিলাম তার জন্য আমি আধা বাটি এখানে সুজি অ্যাড করেছিলাম। তো সুজি নেওয়ার পর তো সেখানে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ। তো তারপর অ্যাড করলাম তোমার এখানে কালো জিরে, আজওয়ান, আরও টেস্ট বাড়ে এগুলো নিলে তো তোমরা অ্যাড করতে পারো। তো আমি অ্যাড করার পর ভালো করে এগুলো মিক্স করে নিয়েছিলাম। তো মিক্স করে নেওয়ার পর আমি এখানে আবারও অ্যাড করেছিলাম এখানে রিফাইন অয়েল। আর রিফাইন অয়েল এভাবে অ্যাড করেছিলাম যাতে তোমরা পরিমাণ মতো একটু একটু করে তোমরা সেটাকে ডো একটা হিসেবে বানাতে পারো। তো আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করেছিলাম, চিজ। আরও টেস্ট বাড়ে এটাতে। তো তোমাদের যদি নাও থাকে তোমরা সেটা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, দিতেই হবে, কোনো মানে বাধ্যতামূলক নয়। তো তারপর আমি এখানে একটু একটু করে জল দিয়ে খুব সফট, মানে প্রথমে সফট করে ডোটা মেখেছিলাম। তারপর আস্তে আস্তে একটু একটু করে জল দেবে, বেশি একটা জল দেবে না, কারণ লাস্টে গিয়ে আমাদের একদম শক্ত করে ডোটি মাখতে হবে। মানে বেশি একটা সফট না, মিডিয়াম করে একটু মাখতে হবে ডোটি। তার জন্য আমি এখানে অ্যাড করেছিলাম একটু আটা। তো ভালো করে ডোটি মেখে নেওয়ার পর সেখানে আমি রেখেছিলাম, একটু রেস্ট করার জন্য রেখেছিলাম 10 মিনিট। কারণ এখানে যেহেতু আমি সুজি দিয়েছি, তো সুজিটি একটু 10 মিনিট রাখলে ফুলে যায়, খুবই ভালো হয়। তো তার জন্য ভালো করে নিয়ে আবারও 10 মিনিট পর আমি আবারও এখানে ভালো করে ফাইন একটি ডো মাখলাম। তো ডোটা নেওয়ার পর সুন্দর করে আমি যেহেতু টেবিলের উপর করেছিলাম, যেহেতু প্লেন জায়গা, তো সেখানে ভালো করে একটা শেপ দিতে হবে। যেহেতু তোমাদের কিন্তু একদম রাউন্ড শেপ হবে না, পারফেক্টলি রাউন্ড শেপটা হবে না, কারণ যেহেতু এটা আমি বলেছিলাম শক্ত করে ডোটা মেখেছিলাম। তো আমি সাইডগুলো কেটে নিয়ে একটা শেপ দেওয়ার জন্য, নিমকি যেহেতু বানাচ্ছি তো নিমকির শেপ দেওয়ার জন্য আমি সেখানে ভালো করে এভাবে শেপ দিয়েছিলাম। তো তোমরা অন্য কিছু শেপ দিতে পারো। তো আমি এখানে তোমরা সুন্দর করে দিতে পারো। তো আমি একটু একটু লম্বা করে দিয়েছিলাম, তোমরা ছোট ছোট করেও ভাজতে পারো। তো ভালো করে এগুলো সুন্দর করে দেওয়ার পর তো আমি এখানে আরেকটা কথা বলছি, এগুলো ছুরি দিয়ে বা কোনো কিছু চামচ দিয়ে উঠাতে লাগবে, তোমরা হাত দিয়ে উঠাতে পারবে না, এটা লেগে ধরবে। তো ভালো করে প্রথমে ভাজার জন্য তেলটি খুব সুন্দর করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর যখন ভাজতে শুরু করবে তখন লো ফ্লেমে দিলে হয়। তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার কেমন হয়েছে রেসিপি।